জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আপনি কি মনে করেন একসঙ্গে দুই দেশের নৌবাহিনী একই শহরে যুদ্ধ শুরু করবে? কিন্তু একই সমুদ্রক্ষেত্রে একই সময়ে দুই ধরনের নোটিশ, এক দেশের বড় মহড়া আর পাশেই আরেক দেশের শুটিং ওয়ার্নিং। সেটা কেবল প্রতীকী নয়, সেটা সরাসরি ঝুঁকির কারণ। সংক্ষিপ্তভাবে বলি, ভারত সাম্প্রতিক সময়ে ত্রিশূল নামক একটি বড় ত্রিসেনা মহড়া চালু করেছে, যেখানে নৌবাহিনী, বিমানবাহিনী ও স্থলবাহিনী একসঙ্গে কাজ করছে। ঠিক একই সময়ে পাকিস্তান তাদের নৌবাহিনীকে উদ্দেশ্য করে আরব সাগরের একটি অঞ্চলে নেভাল ফায়ারিং বা মহড়ার জন্য নোটিশ জারি করেছে। সময়ে ও অবস্থানে অসামঞ্জস্য, ওভারল্যাপ দেখা যাচ্ছে। একই জায়গায় দুটো সামরিক কার্যকলাপ হলে ছোট একটি ভুলও বড় ঘটনার দিকে ঠেলে দিতে পারে। নোটাম, নটমার, নেভেরিয়া ওয়ার্নিংগুলো সাধারণ বেসিক সেফটি ও এভিয়েশন, নো নেভিগেশনের সতর্কতা, কিন্তু যখন এগুলো রাজনৈতিক সংকেত হিসেবে ব্যবহার করা হয় তখন সমস্যা শুরু হয়। উদাহরণ ধরুন, আপনি নৌবাহিনীর এক অনুশীলন ঘোষণা করলেন, পাশের দেশেরাও বলল আমরা এখানে গুলি চালাবো। এরপর যদি কারোর তরফ থেকে রাডারে অনির্ধারিত একটি অস্বাভাবিক সিগন্যাল আসে বা কোনো ক্ষেপণাস্ত্র পদচ্যুত হয়, ভুল বোঝাবুঝি থেকেই ঘটতে পারে বড় আঘাত। সাম্প্রতিক সময়ে এমনই কিছু ঘটনা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটেছে, যেখানে মহড়ার সময় ক্ষেপণাস্ত্র বা গোলাবারুদ জনবসতিতে পৌঁছেছে। এবার একটু কনক্রিট কনটেক্সটে আসি। এই সময়ে ভারত একটি নৌ যোগাযোগ ক্ষমতা বাড়ানোর জন্য বড় পদক্ষেপও নিয়েছে। ISRO এর GSAT-7R বা CMS-03 উপগ্রহ, যা ভারতীয় নৌবাহিনীর জন্য যোগাযোগ ও নজরদারিতে বড় সাপোর্ট দেবে। এই ধরনের পদক্ষেপ সামরিক সক্ষমতা বাড়ায়, অথচ একই সময়েই প্রতিবেশী দেশের নোটাম ও মহড়া সমান্তরালে থাকলে তা কেবল কৌশলগত দিকেই নয়, অপারেশনাল ঝুঁকিতেও চাপ তৈরি করে। এখন প্রশ্ন হল, আসল নিয়ন্ত্রণহীন পরিস্থিতি কিভাবে দেখা দিতে পারে? এখানে কয়েকটি সম্ভাব্য সিচুয়েশন বলছি। রাডার সেন্সর কনফিউশন, একে অপরের মহড়া সামরিক সিগন্যাল মিললে নিয়ন্ত্রণ কক্ষ ভুল করে প্রতিপক্ষকে হুমকি হিসাবে শনাক্ত করতে পারে। ফ্রেন্ডলি ফায়ার বা পথচ্যুত ক্ষেপণাস্ত্র, একটি প্রশিক্ষণ ক্ষেপণাস্ত্র সিস্টেমে ব্যর্থতা হলে দুর্ঘটনাক্রমে প্রতিবেশী অঞ্চলে পড়তে পারে। প্রতীকী উত্তেজনার সিঁড়ি, মহড়া উক্তি কূটনৈতিকভাবে উত্তেজনা বাড়ালে ভুল হিসাব, মিসক্যালকুলেশনে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। উপরে বর্ণিত প্রতিটি ঘটনা কম সম্ভাব্য হলেও তার প্রভাব খুব বড়, তাই সতর্ক থাকা জরুরি। প্রশ্ন হলো, কি কারণে পাকিস্তান এমন করছে? আপনি হয়তো ভাবছেন, পাকিস্তান কেন একই সময় নোটাম জারি করল? এর কয়েকটি কারণ থাকতে পারে। কৌশলগত সিগন্যালিংয়ের দক্ষতা দেখানো, নিজ দেশের জনমত টিকিয়ে রাখার লক্ষ্য, বা কেবলই প্রতিরক্ষা প্রস্তুতির অংশ। আরেকটি বাস্তব কারণ হল অভ্যন্তরীণ রাজনৈতিক অর্থনৈতিক চাপ। কৌশলগত দিক থেকে একটি বাহ্যিক ফোকাস নেতাদের দ্বারে সমর্থন যোগাতে পারে। অবশ্য এসব কাণ্ডজ্ঞানিক কোরিলেশন, উদ্দেশ্য নির্দিষ্টভাবে বলার আগে কূটনৈতিক তথ্য দরকার। এখানে প্রতিরোধ ও প্রস্তুতির কয়েকটি যৌক্তিক পদক্ষেপ আছে। সহজ ভাষায় বলি, স্বচ্ছতা বাড়ানো, আন্তর্জাতিকভাবে ও মিডিয়ায় পরিষ্কার বিজ্ঞপ্তি দিয়ে জানান কোন এলাকায় আপনার মহড়া হচ্ছে, যাতে ভুল বোঝাবুঝি কমে। সিস্টেমিক সেফটি প্রোটোকল চালু রাখা, লক্ষ্যভেদ না হওয়া পর্যন্ত লাইভ শুটিং লক করা বা আর্টিলারির লাইভ ফায়ারিংয়ে বাড়তি ব্যাকস্টপ রাখা। মুখামুখি কূটনৈতিক চ্যানেল ব্যবহার করা, সেনা ও নৌবাহিনীর মধ্যস্থতায় সরাসরি হটলাইন ব্যবস্থার মাধ্যমে ভুল সংকেত দিলে তা তৎক্ষণাৎ স্পষ্ট করা। এসব ধারণা অপারেশনের বাস্তবতা বদলায়, কিন্তু বেসিক ভাবনা হচ্ছে ঝুঁকি যতটা সম্ভব কমিয়ে ভুলের সুযোগ ন্যূনতম রাখা। স্পেস সেক্টরে ভারতের সাম্প্রতিক পদক্ষেপ, বিশেষ করে GSAT-7R, নৌ যোগাযোগকে মজবুত করবে। যুদ্ধজাহাজ, সাবমেরিন ও বিমান যখন সমুদ্রের মাঝখানে থাকে, সেখানেই স্থিতিশীল এবং নিরাপদ কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ। এটি এই উপগ্রহ দেওয়ার মূল উদ্দেশ্য। ফলে অপারেশনালভাবে ভারতের সক্ষমতা বাড়বে, যা কৌশলগত ভারসাম্যে একটা উপাদান। কিন্তু স্মরণে রাখবেন, সক্ষমতা বাড়লে প্রতিপক্ষের চিন্তাভাবনাও বদলে যায়, এবং সেজন্য সতর্কতা জরুরি।
সব শেষে আপনার প্রশ্ন হতে পারে, অবশেষে কি যুদ্ধ হবে? দেখা যাক। সম্ভাবনা সব সময় থাকে, কিন্তু বড় আক্রমণ কিংবা পূর্ণমাত্রার যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম যদি কূটনৈতিক চ্যানেল কাজ করে। বাস্তবতায় অধিকাংশ সময় এমন সমান্তরাল মহড়া কৌশলগত সিগন্যালিংয়ের অংশ, অর্থাৎ ভালোভাবে সাশ্রয়ী অনুষ্ঠান। কিন্তু ছোটখাটো ভুল বা দুর্কার্য ঘটনা দুর্ঘটনাকে আত্মঘাতী করে তুলতে পারে। তাই সতর্কতা ও সচেতনতা অপরিহার্য। মহড়ার সময় কখনো কখনো একটি ভুল কম্পোনেন্টই বিশৃঙ্খলা আনতে পারে। ভারতীয় ত্রিসেনার ত্রিশূল মহড়া, পাকিস্তানের নোটাম 2 থেকে 5 নভেম্বর এবং ISRO এর GSAT-7R উৎক্ষেপণ, এগুলো একসঙ্গে পড়লে তা কেবল একক সংবাদ নয়, এটা কৌশলগত ও অপারেশনাল অসুবিধার সম্ভাবনা তৈরি করে। তাই প্যানিক নয়, সচেতনতা যথেষ্ট।